সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 26শে জুন 2024 ইংরেজি তারিখ, 11ই আষাঢ়, বাংলাদেশ মতে 12ই আষাঢ় 1431 বঙ্গাব্দ, হিজরি 19 জিলহজ, রোজ বুধবার। পঞ্চমী তিথি থাকবে রাত্র 11টা 20 মিনিট 21 সেকেন্ড পর্যন্ত, তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হবে। আর ধনিষ্ঠা নক্ষত্র থাকবে বিকাল 3টা 54 মিনিট 39 সেকেন্ড পর্যন্ত বিষকুম্ভ যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কুম্ভ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে ন্যায়ের দেবতা শনি মহারাজকে সঙ্গে নিয়ে। তাছাড়া মীন রাশিতে রাহু, মেষ রাশিতে মঙ্গল, বৃষ রাশিতে বৃহস্পতি, মিথুন রাশিতে রবি, বুধ, শুক্র ত্রিগ্রহযোগ এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 26শে জুন 2024 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে জুন 2024 ইংরেজি তারিখে বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে, সেই সঙ্গে পাওনা টাকা আদায় করাবে, দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল করাবে, এমনকি ভাঙ্গা প্রেম বন্ধুত্বকে জোড়া লাগিয়ে দেবে। সেই সঙ্গে যাদের লেখাপড়ায় মন আকৃষ্ট ছিল না তাদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট করবে, যার ফলে শিক্ষার্থীরা জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে। এমনকি সাধন ভজনে যারা আছেন তারা সিদ্ধি লাভ করবেন, সেই সঙ্গে কামনা বাসনার পূর্ণতা পাবে, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের পসরা সাজবে, এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটাবে। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার, এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে, যা পরিপূর্ণ প্রাপ্তির খাতাকে পূর্ণ করে দেবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদও আসবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ রব করবে, ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও প্রচুর সহযোগিতা পাবেন। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো পিতৃমাতৃ ধন সম্পত্তি পুনরুদ্ধার হবে, সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে, এমনকি উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির পথ সুগম করবে। তাছাড়া কর্ম, ব্যবসা বাণিজ্য নিয়ে একটা জয়কার দিন উপভোগ করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে জুন 2024 ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে, তাই তো বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে। সেই সঙ্গে নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা নিয়ে যারা বিভোর ছিলেন তাদের ব্যবসা বাণিজ্য খুব শীঘ্রই চালু হবে, সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে, এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, এমনকি সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, যা কলকারখানার উৎপাদন
বাড়াবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে আনবে, এমনকি কর্মস্থলে আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত করাবে। সেই সঙ্গে পদমর্যাদা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তিও হাতের মুঠোয় আনবে। তাছাড়া বিশেষ করে বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি ফিরিয়ে পাওয়ায় জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে, দলিলপত্রও হাতে আসবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে, তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে, সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে, এমনকি বিশেষ করে রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে, গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। তাছাড়া জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে, এমনকি হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। তথাপিও জীবনাবসানের ঝুঁকি নেই বা বড় কোনো অস্ত্রোপচারের যোগ নেই বললেই চলে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 26শে জুন 2024 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের দুর্ভাগ্য দূর হবে, এমনকি সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতার ভিত মজবুত করবে। স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত করবে। প্রেম, রোমাঞ্চ, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। হারানো সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি ফিরিয়ে দেবে। পিতা মাতা, গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে। দাম্পত্য সুখ, শান্তি, প্রতিষ্ঠার ভিত মজবুত করবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে। ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট, এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে আপনাদের এক নতুন যুগে পদার্পণ করাবে। তাই তো আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষরোপণ করে রাখুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি আটকে থাকা কাজও কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। সেই সঙ্গে ভয়, ভীতি, অপমান, অপদস্থের হাত থেকেও বাঁচিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে কর্ম, ব্যবসা বাণিজ্য, ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে। তবে ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নিতে পারে। তাই তো বন্ধু নির্বাচনে আজ যদি ভুল করেন, তাহলে সেটি কিন্তু অদূর ভবিষ্যতে সিংহের মুখে পড়ার সমান হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বৈদেশিক সূত্রে লাভবান হবেন। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলে দেবে। সেই সঙ্গে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 26শে জুন 2024 ইংরেজি তারিখটি খুব একটা শুভকর হবে না। তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে, এমনকি আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়বে। তাছাড়া নেশা, মদ্য, জুয়া থেকে দূরে থাকতে হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। তাছাড়া মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে। সেই সঙ্গে দুর্জনদের আনাগোনা বাড়বে। চোর চিটিংবাজের দৌরাত্ম্য বাড়তে পারে। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে। সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার 2 নম্বরী কাজবাজ থেকে বিরত থাকতে হবে। নচেত সিঁড়ি ঘরে ঢোকার পথ সুপ্রশস্ত করবে। তাই তো বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে। শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। কঠোর সংগ্রামী সফলতার চাবি এটি মাথায় রাখতে হবে। তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে
কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে। এমনকি জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাত্রা সীমা ছাড়িয়ে দিতে পারে। এমনকি ধার, কর্জ, ঋণের জালেও আটকে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাতে পারে। একটি ভুল সারা জীবনের কান্না হতে পারে। অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে। সেই সঙ্গে জলে স্থলে অন্তরিক্ষে শান্তি খুঁজে না পাওয়ায় বিশেষ করে মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে জুন 2024 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। এমনকি বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। তবে জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। জীবনসঙ্গীরা কর্ম পাবে, দুজনে মিলে উপার্জন করে জীবনের ভিত রচনা করবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে, কামনা বাসনা পূর্ণ করবে, সন্তানদের সাফল্য দেবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী সাজিয়ে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়ার আগে ভাবুন, চিন্তা করুন, বুঝুন, তারপর আশ্রয় দিন। তথাপিও মৌজ মস্তিতে দিনটি অতিবাহিত হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে ভাঙ্গা প্রেম জোড়া লাগবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে। যে সকল শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ হয়েছিল তাদের লেখাপড়া পুনরায় চালু হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে জুন 2024 ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, নচেত রক্তপাত ঘটতে পারে। এমনকি টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে। দিনের শেষে তারল্য সংকটে ফেলতে পারে, ধার কর্জ ঋণ করে বাড়ি ফিরতে হতে পারে। সেই সঙ্গে ভয়, ভীতি, অপমান, অপদস্থ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকবে। এমনকি প্রতিযোগিতায় হারিয়ে দেবে, চোখের জল ফেলতে হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ, এমনকি অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট করবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে কর্ম, ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে, বসের বকুনি খেতে হতে পারে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরতদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে। সেই সঙ্গে বিদেশ গমনেও বাধা আসতে পারে। তাছাড়া বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করার চেষ্টা করবে। সেই সঙ্গে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দেবে, যা আপনাদের ঋণের ভার বাড়িয়ে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে জুন 2024 ইংরেজি তারিখে হারানো পিতৃমাতৃ, ধন সম্পদ, সম্পত্তি পুনরুদ্ধার হবে। পিতামাতা, গুরুজনদের সহযোগিতা পাবে। কর্ম, ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ, ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সেই সঙ্গে সদ্য সমাপ্তিও শিক্ষার্থীরা কর্ম পাবে। তাছাড়া
মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে। এমনকি যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে রাগ, জেদ, ক্রোধ কমবে, ধৈর্য, সাহস, মনোবল বাড়বে, এমনকি শূন্য পকেট পূর্ণ হবে, দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন, ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন, তবেই না বিজয়ের হাসি মুখে ফুটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 26শে জুন 2024 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে, এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে, সেই সঙ্গে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে, এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। তাছাড়া গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হবে, গৃহবাড়িতে ছুটতে হবে, তবে সেই ছোটাটাও মঙ্গলকর বলে বিবেচিত হবে। তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, সেই সঙ্গে চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইয়ে দেবে, এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে বিশেষ করে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয়, সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে আপনার বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ বলে পরিগণিত হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনুরাশি, ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 26শে জুন 2024 ইংরেজি তারিখে বিশেষ করে ধৈর্য, সাহস, মনোবল, জনবলপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে। সেই সঙ্গে কেরিয়ার চমকাবে, ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে, আর্থিক দৈন্যদশা কাটবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। তাছাড়া জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে, সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে, যা আপনাদের এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে। তো ধনু রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে তুলবেন, ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করবেন। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি পাবে, দ্বিতীয় বিবাহের যোগও চালু হবে, সেই সঙ্গে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, যা মনের অভিলাষ পূর্ণতা দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে পদমর্যাদা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে, সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতির স্বরূপ পুরস্কৃত করতে পারে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 26শে জুন 2024 ইংরেজি তারিখে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। তাছাড়া নতুন নতুন দলিলপত্র হাতে আসবে, আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে, সেই সঙ্গে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে, এমনকি পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে, সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, সেই সঙ্গে বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগিয়ে দেবে, যা আপনাদের আনন্দের মাত্রা
অতিরিক্ত হারে বৃদ্ধি পাবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে ভয়, ভীতি, অপমান, অপদস্থের হাত থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে, বা বিশেষ করে কর্মে মনোযোগী হতে হবে, ইষ্টমন্ত্র, গুরুমন্ত্র জপ করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। এমনকি জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন, সেই সহযোগিতায় মজবুত শিকড় গাড়ার চেষ্টা করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে, সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 26শে জুন 2024 ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ তো কাটবেই, সেই সঙ্গে সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোকরশ্মি বিকিরণ করবে। সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, কর্ম অর্থ মোক্ষ লাভ করিয়ে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, নেশা, মদ্য, জুয়া, ঘুষ, উৎকোচ সহ সকল প্রকার 2 নম্বরী কাজবাজ থেকে আপনাদের দূরে রাখবে। তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে, এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে, রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমিয়ে দেবে, জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, এমনকি ঘরের ছেলে ঘরে ফিরবে আজকের দিনটিতে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে আপনার সাহসী মানুষ, পরাক্রমী মানুষ, ধৈর্যশীল মানুষ, সেই সঙ্গে বিশেষ করে কর্ম, ব্যবসা বাণিজ্যের প্রতিকূলতা কাটাতে আপনারাই সক্ষম হবেন। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে, তাহলে অর্থকড়ি ধার কর্জ দেওয়া নেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করা যাবে না। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, হারানো বুকের ধন বুকে ফিরবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 26শে জুন 2024 ইংরেজি তারিখে দিনটি শুভ নয়, বরং অশুভত্বের করাল গ্রাস আপনাদের গ্রাস করবে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সেই সঙ্গে শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে, ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে, টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হতে পারে, দাম্পত্য কলহ, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। তাই তো ডাইনে বামে, সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, এমনকি অতিরিক্ত সাহস যেন দুঃসাহসে রূপান্তরিত না হয় সেদিকে নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে আয় ব্যয় কিন্তু সমান হবে, এমনকি পরিবারের সুখ দুঃখের অশ্রুজল ধরতে পারে, সেই সঙ্গে আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে, এমনকি বদল করতে আপনাদের বাধ্য করবে। তবে বদল করাটা আপনাদের জন্য অবশ্য মঙ্গলকর হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 26শে জুন 2024 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।